ডিভিজিবিলিটি বা বিভাজ্যতার অঙ্ক, যে অঙ্কটা এখানে দিয়েছি, এই ধরনের অঙ্ক প্রায় পিএসসি বা গ্রুপ ডি বা ডব্লিউবিপিতে আসে, একটা অঙ্ক আসেই প্রায়। আমরা দেখি অঙ্কে যাই আজকের। তবে অঙ্কে যাওয়ার আগে একটা কথা বলি, আজকে এই যে চ্যাপ্টারটা করছি, এই চ্যাপ্টারটা কি করে মুখে মুখে অঙ্ক করা যায় সেটাই আমরা আজকে শিখব। যেমন দেখো যাচ্ছি অঙ্কে, কি বলছে, ইফ 8*907 বি ডিভিজিবল বাই 11 দি মিসিং ডিজিট উইল বি, মানে কত আর কি, সেটা জানতে চাচ্ছে। মানে যে সংখ্যাটা নেই সেটা কত হবে, সেটা আমাকে এটা 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 চারটে অপশান আছে, এর মধ্যে থেকে এখানে আমাকে বসাতে হবে। এবং এই যে সংখ্যাটা হবে, এই সংখ্যাটা কি হবে, 11 দ্বারা বিভাজ্য। তাহলে যে সংখ্যাটা মিসিং মানে নেই সেইটা এখানে বসাতে হবে, বসালে যে সংখ্যাটা হবে পূর্ণ সেটাকে আমার 11 দ্বারা যেন বিভাজ্য হয় এমন সংখ্যা এখান থেকে বেছে বের করতে হবে। এটা আমাদের অঙ্ক। কেমন? তাহলে এখানে বলছে 11 দ্বারা বিভাজ্য। এই ধরনের অঙ্ক করতে গেলে কিন্তু আমাদের কি করতে হবে, প্রথমে কিন্তু কিছু সূত্র মুখস্থ করে নিতে হবে। কিন্তু এটা আমি আগে বলেছি, এখন আবার বলে দিচ্ছি। 11 দিয়ে বিভাজ্য যে সূত্র এখানে বলা আছে, 11 দিয়ে ভাগ যাবে, এর কিছু সূত্র আছে। কি এখানে লিখেছি, 11 দ্বারা বিভাজ্যতার নিয়ম অনুযায়ী, অর্থাৎ 11 দিয়ে বিভাজ্য যে সূত্র, সেই সূত্রটা কি, একটা হচ্ছে কি, ইভেন প্লেসের যোগফল 0 প্লাস স্টার। ইভেন প্লেস মানে কি, জোড় স্থান, আর ওড প্লেস মানে কি, বেজোড় স্থান। জোড় বলতে কি, যেমন এই যে 2 4, তাই তো, এইটা আর এইটা। আর বেজোড় বলতে কি, 1 3, ঠিক আছে, 5, 1 3 5। তাহলে এটা জোড়, এটা জোড়, এটা এটা এটা, এই তিনটে বেজোড়। তাহলে জোড় সংখ্যার কি, জোড় স্থানের যোগফল হবে কত, 0 প্লাস স্টার, ঠিক আছে। আর বেজোড় স্থানের যোগফল কত হবে, এই যে এটা আগে আমি করব, ঠিক আছে। করে এই দুটোর বিয়োগফল হয় 0, এই যে দেখো এখন লিখেছি, এখন এই দুটির বিয়োগফল কত, 0, আর না হলে 11 এর গুণিতক বা 0 হতে পারে। দুটোই আমি লিখে দিয়েছি এখানে, এখানেও একবার করেছি, এখানেও করেছি। তাহলে এই দুটো আগে যোগ করি আমি। জোড় সংখ্যার যোগফল এই একটা কত, এটা স্টার আছে, এখানে 0 আছে। বেজোড় সংখ্যা 8 9 7, তিনটে, এখানে তিনটে যোগ করেছি, 7 9 8, তিনটে যোগফল কত, 24। আর এটার 0 করেছি, এটা আমি এখনো বসাইনি, ঠিক আছে, এটা নিচে আসছে আর কি। তাহলে একটা 24 আমি পেয়ে গেছি। এবার এদের দুটোর বিয়োগফল কত, এটা আমি দেখছি আর কি। বিয়োগ করে যদি আমি 0 হয় বা 11 দ্বারা বিভাজ্য বা 11 এর গুণিতক হয়, তাহলে আমার কি হবে, উত্তরটা চলে আসবে। এখানে দেখো, সুতরাং স্টার চিহ্নিত স্থানে কত হবে আমি এখানে বসিয়ে দিয়েছি। এখানে দেখো, যদি 1 হয়, 2 হয়, 3 হয়, 4 হয়, চারটে উত্তর আমাকে কিন্তু এইভাবে করতে হবে। 1 2 3 4, চারটে অপশান আছে। কেমন, 1 2 3 4, চারটে অপশান, চারটে আমাকে এখানে বসিয়ে কিন্তু করতে হবে এই জায়গাটায়। তাহলে যদি 2 বসাই, 2 বসালে বিয়োগফল কত হবে, বিয়োগফল 22 হবে। কি করে, এই যে 24, এই তিনটে যোগ করে বেজোড় সংখ্যার স্থান যোগ করলে 24 হচ্ছে, মাইনাস স্টারে যদি আমি 1 2 বসাই, তাহলে এখান থেকে 2 বিয়োগ করলে কত হবে, 22 হবে এখানে। আর 1 যদি বিয়োগ করি 1 নম্বরটা, তাহলে কত হবে, 23। আর যদি 3 বিয়োগ করি তাহলে কত হবে, 3 বিয়োগ করলে হবে 21, 4 বিয়োগ করলে হবে কত, 20। আচ্ছা, এর মধ্যে থেকে কি হবে, আমাকে কি করতে হবে, কি বের করতে হবে, 22। যদি 22 হয় তাহলে কি 11 দিয়ে ভাগ যাবে তো, বা গুণিতক হবে, 11 দুগুণী 22, সে ভাগ বলো গুণিতক যেটাই বলো একই বিষয়। তাহলে আমাকে 22 হচ্ছে কোনটাতে, 22 হচ্ছে কিন্তু এই 2 যদি আমি বসাই এখানে স্টারের এখানে যদি 2 বসাই, তাহলে এই জায়গাটা আমি যদি 2 করে দিই, দেখো এখানে যদি আমি 2 করি, তাহলে 0 যোগ 2, তাহলে কত হচ্ছে 2। তাহলে এই 2 22-এর থেকে এখানে যদি আমি স্টার এখানে 2 বসাই, তাহলে 24-এর থেকে 2 গেলে কত হবে, 22। এই যে এখানে করেছি 22, তাহলে 22 হলে 11 দুগুণী 22, বা 2 ভাগ করো বা যা করো, 11 দিয়ে বিভাজ্য বা গুণিতক দুটোই হচ্ছে। বোঝা গেছে? তাহলে আমাদের উত্তর কত হবে, স্টারের এখানে 2, এখানে যদি আমি 2 বসিয়ে দিই তাহলে কিন্তু আমার উত্তরটা 11 দিয়ে ভাগ হবে। এইটুকু হচ্ছে পদ্ধতি, এটা কিন্তু এইভাবে আমাকে করতে হবে কিন্তু। তাহলে এখানে আমি এতটা করেছি, এই অঙ্কটা কিন্তু আমার করা লাগবে না। কি করতে হবে, যখন এরকম আসবে 11 দিয়ে ভাগ, তখনই আমার মনে করতে হবে কি, বেজোড় সংখ্যার স্থান মানে এইটা জোড়টা যোগ করব, বিয়োগটা যোগ করব, যোগ করে দুটোর মাইনাস করে দেবো। কি বললাম, 11 যখনই বিয়োগের কথা বলবে, জোড়ের সংখ্যাগুলো যোগ করব, বেজোড়ের সংখ্যাগুলো যোগ করব, যোগ করে বিয়োগ করব, বিয়োগ ওই ফলকে বিয়োগ করলেই হয় 0, নাহলে 11 দিয়ে ভাগ, হয় 0 না হলে 11 দিয়ে ভাগ করলেই আমার কি
উত্তর চলে আসবে। বোঝা গেছে? দেখো মনে রাখতে হবে কি, বিয়োগফল শূন্য হতে গেলে স্টার স্থানে 24 বসাতে হবে। তাহলে 24 যদি বসাতে হয় তাহলে কি হয়, 24 হলে শূন্য হবে, তো 24 তো আমার কোনোটাই আসছে না, এর মধ্যে তো 24 নেই। বোঝা গেছে? এই হচ্ছে অঙ্ক। তাহলে আমাদের এইভাবে কিন্তু অঙ্কগুলো আমার করতে হবে। এই গেল একটা অঙ্ক। দ্বিতীয় আর একটা অঙ্ক। তাহলে এইরকম যদি অঙ্ক আসে, সঙ্গে সঙ্গে আমার কি করতে হবে, আগে এখানে এই দুটো যোগ করব, আর এই তিনটে 4-5 সংখ্যা, যে কটা সংখ্যা থাকুক, আমার জোড় সংখ্যাগুলো যোগ করব, বিজোড় সংখ্যাগুলো যোগ করব, মানে জোড় স্থানের সংখ্যাগুলো যোগ করব, বিজোড় স্থানের সংখ্যাগুলো যোগ করে বিয়োগ করে যা হয় 11 দিয়ে ভাগ করতে হবে, নাহলে শূন্য হবে বিয়োগফল, যে কোনো একটা, তাহলে উত্তর হয়ে যাবে। গেল, এটা মনে রাখতে হবে আর কি। 2 নম্বর অঙ্ক দেখো, আর একটা অঙ্ক দেখছি। ইফ 8 স্টার 564 বি ডিভিজিবল বাই 9, দি মিসিং ডিজিট উইল বি সেম অঙ্ক, কিন্তু ওখানে 11 দিয়ে বলেছিল, এই যে 11, আর এখানে বলেছে কত, এখানে 9 বলেছে, কিন্তু অঙ্কটা 9 দিয়ে ভাগ হবে। তাহলে এক্ষেত্রে আমার কি করতে হবে, দেখো এক্ষেত্রে লিখেছি 9 দ্বারা বিভাজ্যতার নিয়ম বলে, ওটা 11 দ্বারা বিভাজ্যতার নিয়ম বলে, এটা 9 দ্বারা বিভাজ্য। এখানে কি করতে হবে, সংখ্যাগুলোকে আমার সব যোগ করতে হবে। সংখ্যাগুলো দেখো 8 5 6 4, 8 5 6 4, এখানে স্টার দিয়েছে, এখানে বসাতে হবে একটা সংখ্যা, এইগুলোর মধ্যে যে কোনো একটা বসিয়ে আমাকে করতে হবে। তাহলে এই কটার সংখ্যা আমার আছে, এই কটাতে কত হচ্ছে আমার, এই কটাতে আমার হচ্ছে 23, কেমন? তাহলে এই কটা 23 হচ্ছে, এবার স্টার এখানে আমার বসাতে হবে। এখানে কি হবে দেখো, এখন স্টার চিহ্নিত স্থানে 1 যদি বসাই, 1 2 3 4, চারটে আছে, তাই তো? তাহলে 4 যদি বসাই, এখানে 4 হবে আর কি, 4 বসালে যোগফল কত হচ্ছে 27। 27কে আমার এই 9 দিয়ে ভাগ করতে হবে। যদি 27কে 9 দিয়ে ভাগ করে যদি মিলে যায়, তাহলে কি, তাহলে সেটাই হবে, সেই সংখ্যাটা বসালে পরে আমার হয়ে যাবে উত্তর। কি বললাম, যখন সবকটা সংখ্যা আমি যোগ করব, যা হবে সেটাকে আমার 9 দিয়ে, এই যে যা দিয়ে ভাগ করতে বলবে, এটাকে দিয়ে ভাগ করব, ভাগ করে যদি মিলে যায় তাহলেই আমার উত্তর হয়ে যাবে। যেমন 1 যদি বসাই, 4 বসালে হচ্ছে 27, তাহলে 3 নং 27 মিলে যাচ্ছে। তাহলে 1 যদি বসাই 24 হচ্ছে, মিলবে? হবে না। 2 যদি বসাই কত হচ্ছে, তাহলে 25 হবে, মিলবে? মিলবে না। 3 যদি বসাই 26 হবে, মিলবে? মিলবে না। মানে 9 দিয়ে ভাগ আর কি। 3 নং 27 হচ্ছে, তাহলে 24 আছে, হবে না। 27 আছে, এটা মিলবে। 25 মিলছে না, 3 নং 27 হচ্ছে না। 3 নং 27 26 আছে, মিলছে না। তাহলে একটাও কিন্তু আমার মিলছে না। মিলছে কোনটা, 27-এ গিয়ে। তাহলে আমি 4 যদি বসাই আমি এখানে, তাহলে যে 4 হচ্ছে ডি এর উত্তর। তাহলে এখানে যদি আমি 4 বসাই কি, তাহলে আমার কিন্তু উত্তরটা অটোমেটিক চলে আসবে। কেমন? এই দেখো, তাই লিখেছি। সুতরাং স্টার চিহ্নিত স্থানে কি করতে হবে, 4 বসাতে। 4 বসালেই 9 দ্বারা বিভাজ্য হয়ে যাবে। 3 নং 27 একদম পরিষ্কার। ঠিক এইভাবে কিন্তু এই অঙ্কগুলো আমি একটা জিনিস বলে আবারও বলছি, বারবার তোমরা প্র্যাকটিস করো, বারবার প্র্যাকটিস করলে দেখবে একদিন অঙ্ক তোমাদের কাছে জলের মতন হয়ে যাবে, এগুলো মুখস্থ হয়ে যাবে। অপশান, এই যে অপশান 4-এ আছে ডি, মানে ডিতে আছে 4, মনে পড়ে যাবে। এইসব সংখ্যাগুলো দেখলেই ডিতে ডি হবে, এটার উত্তর কত, ডি, সঙ্গে সঙ্গে 1 2 3 4, এটাতে কত 2, বি এর উত্তর। এসব মুখস্থর মতন হয়ে যাবে, অঙ্ক নয়, এই উত্তর মুখস্থ, মানে কি করে হবে, বারবার করতে করতে উত্তর তোমাদের একদিন মুখস্থ হয়ে যাবে। শুধু ট্রাই করে যাও, লেগে থাকো, ঠিক একদিন একদিন সাফল্য আসবেই।